এরকম ভিড় কিন্তু শ্রীভূমিতেই সম্ভব। তো এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেন থিম হলো স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, যেটা ইউএসএতে আছে, সেটাই তৈরি করেছে। আর মায়ের সাজ তো অপূর্ব। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। না অন্য কোনো ব্লগ নয়, আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্রীভূমি প্যান্ডেল। তো চলুন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকে হলো মহালয়া, আর শ্রীভূমির ভিড়টা যদি আপনারা দেখেন, বাপ রে বাপ। ফাইনালি কত দূরে গিয়ে আমরা একটা পার্কিং পেয়েছি, প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। তো চলুন আজকে আপনাদের শ্রীভূমিটা দেখাবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগটা। এই যে ক্লক টাওয়ারটা দেখছেন, এদিক থেকে সোজা যদি আসেন তাহলে বাঁদিকে বাঁকতে হবে। আমরা বাঁদিকে বেঁকে অনেকটা দূরে গিয়ে গাড়িটা রেখেছি। এখন এতটা হেঁটে আবার ডান দিকে যেতে হবে, তাহলে বুঝুন কতটা দূরে রেখেছি। মানে ভাবার অতীত, মানে কল্পনার অতীত, এতটা ক্রেজ। এই যে লেক টাউনের যে ওয়াচ টাওয়ারটা বললাম, এর সামনে থেকেই কিন্তু পুজো শুরু হয়ে যায়। আর এই যে দেখুন ডান দিকে বেঁকে গেলেই এই প্রথম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেন প্যান্ডেল লাইটিংয়ের। আর এটা কিন্তু তৈরি করেছে আমাদের দীঘা জগন্নাথ মন্দিরের লাইটিংটা করেছে, দেখুন অপূর্ব লাগছে। প্রতিটা গেটেই কিন্তু ভিন্ন ভিন্ন লাইট দিয়ে সজ্জিত করেছে। কে বলবে আজকে মহালয়া এত ভিড়, মানে সবাই ভেবে নিয়েছে আজকে ফাঁকা হবে বলে, বাট এত ভিড়, এত যারা দাঁড়িয়ে পড়ছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সহযোগিতা করুন। লাইটিংটা জাস্ট অসাধারণই করেছে, খুবই সুন্দর। তাও বলবো আজকে তাও অ্যাটেম্প নিলে দেখতে পারবো, অন্যদিন তো সম্ভবই নয়। আপনাদের লাইটিংটা দেখাচ্ছি দেখুন। যেটা আপনাদের দেখাচ্ছিলাম, দীঘা জগন্নাথ মন্দিরের লাইটিংটা কিন্তু এখানে করেছে, খুব সুন্দর লাগছে। এদিকে দেখেছেন পুরো ব্যারিকেড দিয়ে দিচ্ছে, যাতে এদিকে কেউ আসতে না পারে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানাই সকল দর্শনার্থীদের কাছে আমাদের আপনাদের যে প্রথম গেট দেখালাম সেটি হলো প্রথম গেট। এরপর এরকম প্রচুর লাইটের গেট করেছে, দেখতেই পাচ্ছেন। আমরা পৌঁছেছিলাম 8:30 নাগাদ, কিন্তু ওই সময় যা ভিড় আর যা ক্রেজ, মানে দুর্গাপুজোর ক্রেজ এই শ্রীভূমিতে আসলেই কিন্তু একমাত্র দেখা যায়। এত মানুষের ভিড় উপচে পড়ছে, আর কিন্তু দেখতেও ভালো লাগছে, একটা বেশ পুজো পুজো ভাইবস কিন্তু চলে এসেছে। মানে মহালয়াতে এত ভিড় ভাবাই যায় না, সত্যি ভাবা যায় না বললে ভুল। অ্যাকচুয়ালি প্রতি বছর এরমই ভিড় হয়। আমি 2 বছর অ্যাটেম্প নিয়ে দেখতে পারিনি, তাই এবার চিন্তা করেছি যে না, আগে এসেই দেখে যাব। আর এবারের আলোকসজ্জা বলুন আর প্যান্ডেল বলুন, প্রতিটাই ইউনিক, তাই খুব ভালো লাগলো যে যেহেতু স্বামীনাথম মন্দির করেছে। আপনারা মণ্ডপে প্রবেশ করার সময় অতগুলো জুতো দাঁড়িয়ে পড়বেন না, আপনারা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করুন। আর এখানে শুনতেই পাচ্ছেন মাইকে বলছে, মানে খুব সুন্দর ব্যবস্থা করেছে, যাতে কোনো রকম মানে ভিড় ভাড়ের মধ্যে যাতে কারো কোনো ক্ষতি না হয়, সেই জন্য কিন্তু খুব ভালোভাবেই এরা ব্যবস্থা নিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই লাইটিংটা অসাধারণ লাগছে, কি সুন্দর যে আলোকসজ্জা, অসম্ভব ভালো লাগছে। তো চলুন মোটামুটি সামনে চলে এসেছি। ফাইনালি গেটের সামনে চলে এসেছি, একবার আপনাদের গেটটা দেখাই দেখুন। আর এটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেট, এটাই মূল গেট, এর সামনে কিন্তু চলে এসেছি। বিশাল এর মধ্যে আজকে মহালয়া, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড বিশাল ভিড় লেগে গেছে। আপনাদের যে দেখালাম যে মূল গেটটা, এর সোজাসুজি চলে গেলেই কিন্তু, এই পথটা দিয়ে চলে গেলেই কিন্তু 3-4 মিনিট ডিস্টেন্সে কিন্তু শ্রীভূমি পুজোটা আপনারা দেখতে পারবেন। আর আরেকটি কথা হলো, প্রতি বছরের মতন শ্রীভূমি যে প্যান্ডেলটি তৈরি করে প্রত্যেক বছর, তার সঙ্গেই কিন্তু সামঞ্জস্য রেখে মূল গেটটি কিন্তু তৈরি করে। দেখতেই পাচ্ছেন, প্রত্যেক বছরের সাথে কিন্তু আপনারা এবছরও মিলিয়ে নিতে পারবেন। এতদিন শুধু শুনেছিলাম যে ভিড়, দেখেছিলাম ফোনে বা টিভিতে, বাট আজকে রিয়ালিটিতে দেখছি এত ভিড়, মানে আমরা ভাবতেই পারিনি। সবার প্রথম তো আমি ভেবেছিলাম যে
আজকে হয়তো ভিড়টা কম হবে, চলো একটু দেখে আসি। বাট না, সবাই হয়তো সেম ভেবেই এসেছে, কারণ সত্যি কথা বলতে এখনও পুজোর 1 সপ্তাহ বাকি। মহালয়াতে যদি এই ভিড় হয়, এখনও তো দিন পড়ে আছে, কি ভিড় হবে আপনারা জানতেই পারছেন। প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। যে ওয়াচ টাওয়ারটা দেখালাম না আপনাদের, সেই ওয়াচ টাওয়ারের সামনে থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ভিড়টা শুরু হয়ে যায়। মানে আমরা লাকি যে আমরা এত কাছের থেকে এই ভিড়টা পাচ্ছি। এই ভিড়টাই কিন্তু আপনারা ঠিক তৃতীয়া, চতুর্থী বা প্রথমা থেকেই কিন্তু ওই সামনের লেক টাউনের ওই ওয়াচ টাওয়ারের থেকে কিন্তু এই ভিড়টা পাবেন। যারা ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়ছেন তাদের কাছে আমরা অনুরোধ করছি আপনারা ধীরে ধীরে মণ্ডপে আর যেটা মেন জানতে পেরেছি যে এবছরের প্রতিমাটা কিন্তু ডায়মন্ড দিয়ে, মানে ডায়মন্ডের সজ্জায় কিন্তু সজ্জিত। তো সেটা দেখার আরও এক্সাইটমেন্টটা অনেক বেশি। আমার মতন দেখুন হাজার হাজার লোকের এক্সাইটমেন্ট প্রচুর, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মাথা ছাড়া। এত এত লোক, এত এত, তাদের মধ্যে আমরাও আছি। একটা এক্সাইটমেন্ট কাজ করে যতই বলুন। বাঙালিদের কাছে দুর্গাপুজো কিন্তু একটা ইমোশন, মানে ভাষায় প্রকাশ করার মতন না। যারা যারা আছেন, বাইরে থাকেন, দেশে থাকেন বা বিদেশে থাকেন, সকলেই কিন্তু আমার সাথে রিলেট করতে পারবেন। মানে ভাবতে পারিনি মহালয়াতে এরকম ভিড় হবে। আমরা অনেকটা এসে গেছি, চলুন আপনাদের একটু দেখাবো। ফাইনালি সামনে এসেছিলাম। বাপরে বাপ, অলমোস্ট সামনে চলে এসেছি, প্রায় কাছাকাছি। এইটুকু আসতেই আমাদের ভেবে নিন আধা ঘন্টা লেগে গেল। ফাইনালি আসতে বিশাল বিশাল আপনারা ধীরে ধীরে দর্শন করতে সাহায্য করুন। আমাদের স্বেচ্ছাসেবক আর একটুখানি দেখতেই পাচ্ছেন, সহযোগিতা করুন। ওই সামনে বাদিকে বাঁকলে কিন্তু দেখুন হালকা করে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন। ফাইনালি প্যান্ডেলের সামনে চলে এসেছি। এবার আপনাদের পুরো লুকটা দেখাবো। মানুষের ক্রেজ খুব ভালো লাগে, জানেন তো, এরকম আমার প্রচণ্ড ভালো লাগে মানুষের এই ক্রেজটা। আর এখানে দেখতে পাচ্ছেন মায়ের মুখটা কিন্তু দেখা যাচ্ছে, এখানে টিভির মতন করেছে যাতে সবাই দেখতে পারে। আর এই যে প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি, মানে সামনে থেকে না দেখলে বিশ্বাস করবেন না কি অপূর্ব যে বানিয়েছে। মানে আর হোয়াইট কালারের জন্য না আরও বেশি ভালো লাগছে সত্যি, মানে চোখ ফেরানো যাচ্ছে না, খুব সুন্দর তৈরি করেছে। বর্তমানে দাঁড়িয়ে আছি অনবদ্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ, তার সামনে। কি ভালো লাগছে তো, আমার মতন আপনাদেরও জানি খুবই ভালো লাগছে। আর সত্যিই মনে হচ্ছে দাঁড়িয়ে আছি স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলের সামনে। কি অপূর্ব যে সাজসজ্জা, না দেখলেই বিশ্বাস করার নয়। আর দেখুন, একটু জুম করলে আপনাদের দেখতে পাচ্ছেন আর বুঝতে পারবেন পুরোটা কিন্তু নাগারা শিল্পরীতির প্রত্যেকটা স্থাপত্য কিন্তু এই মণ্ডপে আপনি দেখতে পাবেন। এত সুন্দর করে সাজিয়েছে, না দেখলে বিশ্বাস করার না। যেমন লাইটিং করেছে, মানে জাস্ট মুগ্ধ হয়ে গেছি, চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে। এত মানুষের ভিড়েও যদি যে এসেছি, দেখাটা কিন্তু পুরোপুরি সার্থক। আর এই যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন, এইটায় সব কিছুই কিন্তু ফাইবার দ্বারা নির্মিত, কিন্তু দেখে মনে হচ্ছে না পাথর দ্বারা নির্মিত। এত সুন্দর অপূর্ব সাজ, খুব ভালো লেগেছে এক কথায়। মানে আমার দেখা এই বছরের সেরা পুজো, প্রথমেই দেখছি এটাই, মানে আমার কাছে মনে হচ্ছে সেরা। আর সব থেকে যেটা জানতে পেরেছি যে এই মন্দিরের যে মায়ের মূর্তিটা, সেটা কিন্তু পুরোটাই ডায়মন্ড দিয়ে, মানে ডায়মন্ডের মুড়ে সাজিয়েছে মাকে। সাজসজ্জাটা কিন্তু পুরোটাই ডায়মন্ডের। তো সেটা দেখার জন্য আরও বেশি এক্সাইটেড। দেখছেন কোনায় কোনায় সেই নাগারা শিল্পরীতি স্থাপত্যটা যেন ভেসে উঠছে, খুব ভালো লাগছে দেখে। আর এই শিল্পরীতির উদ্যোগেই কিন্তু দুপাশে দেখুন মন্দিরটি তৈরি করেছে, ঠিক দুপাশেও সেমভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। খুব ভালো লাগছে দেখে। দেখতে পেরেছি এটাই আমার কাছে অনেক, কারণ সত্যি কথা বলতে শ্রীভূমি দেখা মুখের কথা না এত ভিড়ের মধ্যে। এটা ভাবুন, মানে কম ভিড়, মানে আমি বলছি কম ভিড়, মানে বিশাল ভিড় হয়, আপনারা যারা দেখেছেন অবশ্যই জানেন। এবার যেটা আসল সেটাতে যাই, মায়ের মুখ।
কি যে অপূর্ব মাকে লাগছে, দারুণ করেছে। আর সব থেকে মানে আরও ভালো লাগছে, পুরোটা হোয়াইট বেসে তৈরি করা না, পুরোটাই হোয়াইট লুক, আরও সুন্দর লাগছে। আর মানে কি বলবো, মানে দেখবো না মানুষের ফোন দেখবো, সবাই ফোন নিয়ে মানে ছবি তোলার জন্য ব্যস্ত। চলুন একবার ভেতরেরটা দেখাই। খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে কিন্তু এন্ট্রিটা সাজিয়েছে, অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। আস্তে আস্তে এখন আমি ভেতরে প্রবেশ করছি, প্যান্ডেলের ভেতরে। এখন দেখুন এই উপরে ঝাড়বাতির সাজসজ্জাটা কি যে দারুণ করেছে, মানে নাগারা শিল্পটা মানে ফুটিয়ে তুলেছে, কি নিখুঁত যে কাজ, খুব সুন্দর। আর এই যে যেটা বলেছিলাম, মায়ের রূপ অপরূপ, যে মানে কি সুন্দর, না দেখলে বিশ্বাসযোগ্য নয়, খুব ভালো লাগছে। আর সেনকো গোল্ড ডায়মন্ড কিন্তু এই মায়ের এই পুরো ডায়মন্ড সেটটা কিন্তু স্পন্সর করেছে। আর প্যান্ডেল করেছে রোমিও হাজরা। খুব ভালো লাগছে, আপনারাও আমার সাথে দর্শন করুন আর বলুন জয় মা দুর্গা। খুব ভালো লাগছে দেখে, খুবই ভালো লাগছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025-এর মায়ের প্রতিমা আপনাদের দেখালাম ঝলক, আশা করব আপনাদের ভালো লাগবে। পুরোটাই এবছর সেজে উঠেছে মায়ের, পুরো সাদা লুকে কিন্তু মা তো মানে সেজে উঠেছে। প্রতি বছরই শ্রীভূমি দারুণ করে, এবারও দারুণ করেছে, অনেক চোখ ফেরানো যাচ্ছে না। আর মায়ের মূর্তিটা তো অসাধারণ হয়েছে। মহালয়ার দিন যদি এরকম ভিড় হয়, এখনও তো পুজো বাকি, জানি না কী হবে। তো ফাইনালি এতক্ষণ পরে আমরা অ্যাটেম্প নিতে পেরেছি, খুব ভালো মানে দেখতে পেয়েছি। চলুন এবার যাওয়া যাক। আশা করবো আপনাদের খুব ভালো লেগেছে। চলুন এখন এখান থেকে বেরিয়ে যাই। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। তারপরে আমরা ডিসাইড করলাম, আজকে যেহেতু মহালয়া, ভেজ ডে, পিওর ভেজ ডে, সবাই জানেন যেহেতু আজকে তর্পণ করা হয়, তো সকলেরই আজকে ভেজ ডে, তো কোথায় খাওয়া যায়। তো আজকে চলুন আপনাদের সাথে একটা দারুণ জেন ফুড রেস্টুরেন্ট, সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কলকাতার বেস্ট ভেজ রেস্টুরেন্ট কোথায়। তো আমরা আজকে একদম পিওর ভেজ রেস্টুরেন্টে এসেছি, পিওর জেন ফুড, নো অনিয়ন, নো গার্লিক। গোবিন্স বলে একটা রেস্টুরেন্ট আছে, খুবই ভালো। আপনারা এসে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ফুড কোয়ালিটি কী আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। এখানে দেখুন কৃষ্ণের অনেক নাম সেটা লিখে রেখেছে, খুব ভালো লেগেছে আমার। তো একবার চট করে আপনাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এই যে গোবিন্স বলে, এটা কিন্তু মায়াপুরেরই একটা ব্রাঞ্চ। প্রতিটা খাবারই কিন্তু পিওর জেন। যারা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে পিওর ভেজ রেস্টুরেন্ট কোথায় আছে, সেটার সন্ধানটাই আপনাদের দিচ্ছি। তো আমরা কী কী অর্ডার করেছি প্রথমেই বলে দিই। সবার প্রথমে আমি অর্ডার করেছিলাম তন্দুরি মোমো। খেতে কিন্তু দুর্দান্ত ছিল, বাট এই চাটনিটা আমার একটু টক লেগেছিল, কিন্তু ওভারঅল খেতে কিন্তু খারাপ ছিল না, আমার ভালোই লেগেছে। ভেজের মধ্যে এরকম সুন্দর মোমো হবে আশা করা যায় না, সত্যি খুবই ভালো বানিয়েছিল। তারপরে কিন্তু মেন কোর্স অর্ডার করেছিলাম, দেখুন ভেজ চাউমিন করেছিলাম, চিলি পনির করেছিলাম, আর যেটা করেছিলাম এই যে কি বলুন তো, ফ্রাইড রাইস না, এটা হলো ভেজ বিরিয়ানি। বাট সত্যি বলছি, এটা ভেজ বিরিয়ানি একদমই না, ভেজ পোলাওয়ের মতন লাগছে। খেতে খারাপ না, যারা পিওর ভেজ খেতে চান তারা কিন্তু অবশ্যই এসে খেতে পারেন। ওভারঅল কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো। সবথেকে যেটা দুর্দান্ত লেগেছে এই হাক্কা নুডলসটা আর এই চিলি পনিরটা অসম্ভব ভালো করেছিল। তো সারাদিন পর এখন বাড়ি যাওয়ার পালা। আশা করব আপনাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করবেন সকলেই জানেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।